নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। শুরু করছি সংবাদ সারাদিন। মদ খেয়েছে ইঁদুরে, খাজনা দেবে কি? স্টক পরীক্ষার সময় চোখ কপালে আবগারি আধিকারিকদের। ইঁদুরে খেয়েছে 800 বোতল মদ। সাফাই ধানবাদের মদ ব্যবসায়ী। মদের দাম চেয়ে ব্যবসায়ীকে আবগারি নোটিশ ঝাড়খণ্ড প্রশাসনের। স্টক পরীক্ষার সময় চোখ কপালে আবগারি আধিকারিকদের। ইঁদুরে খেয়েছে 800 বোতল মদ। সাফাই ধানবাদের মদ ব্যবসায়ীর। মদ খেয়েছে ইঁদুরে, খাজনা দেব কি? স্টক পরীক্ষার সময় একেবারে চোখ কপালে আবগারি আধিকারিকদের। ইঁদুরে নাকি খেয়েছে 800 বোতল মদ। সাফাই ধানবাদের এক মদ ব্যবসায়ীর। মদের দাম চেয়ে ব্যবসায়ীকে আবগারি নোটিশ ঝাড়খণ্ড প্রশাসনের। ইঁদুরে নাকি 800 বোতল মদ খেয়ে নিয়েছে, এমনটাই সাফাই ধানবাদের এক মদ ব্যবসায়ী। স্টক পরীক্ষার সময় চোখ কপালে আবগারি আধিকারিকদের। মদের দাম চেয়ে ব্যবসায়ীকে আবগারি নোটিশ ঝাড়খণ্ড প্রশাসনের। ঝাড়খণ্ডের এই ঘটনা সামনে আসতে কিন্তু চক্ষু চরক গাছে উঠেছে। ইঁদুরে নাকি 800 বোতল মদ খেয়ে নিয়েছে, এমনটাই যুক্তি ব্যবসায়ীর, মদ ব্যবসায়ীর। আর এই স্টক পরীক্ষার সময় চোখ কপালে উঠেছে আবগারি আধিকারিকদের। মদ ব্যবসায়ীকে ইতিমধ্যেই মদের দাম চেয়ে আবগারি নোটিশ ঝাড়খণ্ড প্রশাসনের। প্রতিনিধি ওয়াসিম আহমেদ রয়েছেন আমার সাথে টেলিফোনে। ওয়াসিম, এই ঘটনা সম্পর্কে আর কি জানা যাচ্ছে? দেখো, অন্তত মদ খাচ্ছে, যে বিষয়টা সামনে এসেছে যে 1 সেপ্টেম্বর থেকে ঝাড়খণ্ডের নতুন মদ নীতি কার্যকর হতে চলেছে এবং তার আগে কোন দোকানে কত মদ মজুদ রয়েছে সেই বিষয় সম্পর্কে তথ্য সংগ্রহ করছে ঝাড়খণ্ড প্রশাসন। সেই অভিযানের অংশ হিসাবে ধানবাদের বালিয়াপুর এবং প্রধান খুন্তা বিভিন্ন এলাকায় যে দোকানগুলিতে মদের মজুদ রয়েছে সেগুলি পরীক্ষা করে দেখছে এবং সে বিষয়ে তথ্য সংগ্রহ করছে ঝাড়খণ্ড প্রশাসন। এই সময় আবগারি দপ্তরের যে কর্মীরা দেখেন যে একটি মদের দোকানে প্রায় 800 মতন মদের বোতল খালি পড়েছিল, অর্থাৎ সেগুলো সব সিল কাটা ছিল, খালি অর্ধ খালি বলা যেতে পারে। সেই বিষয়ে প্রশ্ন করা হলে কেন এই যে গড়মিল সে বিষয়ে যখন প্রশ্ন করে তখন সেই মদ ব্যবসায়ী বলেন যে এগুলো নাকি সব ইঁদুরের দোষ, ইঁদুরে নাকি সব মদের বোতল খেয়ে নিয়েছে, মদ পান করেছে ইঁদুর। তবে এই যুক্তি বেশিক্ষণ কার্যকর হয়নি। সেই ব্যবসায়ীকে কিন্তু পাল্টা ক্ষতিপূরণ চাপিয়েছে আবগারি দপ্তরের কর্মীরা। এবং ইঁদুরে এই মদ তৈরির জন্য বিষয়টা কিন্তু নতুন নয়, মানে ধানবাদে এর আগেও কিন্তু ইঁদুরের ওপর দোষ দিয়ে বিভিন্ন বিষয় ধামাচাপা দেওয়া হয়েছে। এর আগে একটা তথ্য দেখা যাচ্ছে যে পুলিশ প্রায় 19 কেজি মতন গাঁজা বাজেয়াপ্ত করেছিল। তখনও কিন্তু ব্যবসায়ী বলেছিল যে সেই গাঁজা ইঁদুর এনে জড়ো করেছে, এরকম একটা ঘটনা আগে আমরা জানতে পেরেছিলাম। এবং সেই বিষয়টা এতটাই গভীরভাবে সামনে এসেছিল যে সেই বিষয়টা নিয়ে আদালতেও পৌঁছে গেছিল সংশ্লিষ্ট দপ্তর। একদমই। অনেক ধন্যবাদ ওয়াসিম। কথা বলছিলাম প্রতিনিধি ওয়াসিম আহমেদের সঙ্গে।